হ্যালো ফ্রেন্ডস, বং চৈতালিতে তোমাদের সবাইকে স্বাগতম। একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। পুজো ছিল মামার বাড়িতে 8 তারিখ, তোমাদের দিতে পারিনি। দেখো ঠাকুরের জায়গাটা ঠিক রেডি হয়ে গেছে, এবারে ঠাকুর আসবে। এখন ঢাকিটা বরণ করে নিচ্ছে মামি। যাই হোক, এখানে আমার মামা আমার বাবা সবাই ঢাক বাজাচ্ছে, কাসর বাজাচ্ছে। ঠাকুর তোমার মা কালীকে আনতে যাবে। এটা হলো, এই দেখো আমাদের মা কালী চলেও এসছে বাড়িতে। দেখো মেসো বাবা মামা সব সুন্দর করে আমাদের মাকে মায়ের স্থানে বসিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, এটা হলো একটা মানসিক ছিল আমার দিদা মারা গেছে, গত 7-8 বছর হয়ে গেছে আমার দিদা মারা গেছে। যাই হোক, তা সেই মানসিকটা পুজোটা বাকি ছিল, সেটাই মামা মামি করলো। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমাদের সুন্দর মা চলে এসছে, ছোট্ট মা, শ্যামা মা। এবারে মামি সুন্দর করে বরণ করে নিচ্ছে আমাদের মাকে। দেখো সুন্দর করে মাকে ভালো করে বরণ করে নিচ্ছে, আমাদের মা এসছে। যাই হোক বন্ধুরা, কীরকম হলো জানাবে ব্লগটা। অবশ্যই সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলে যেও না প্লিজ। দেখো এবারে মাকে আমরা সাজিয়ে নিচ্ছি। আমার ভাই রয়েছে, ওদিকে এক বৌদি আছে। মাকে প্রচুর মালা এসেছিলো, মা এসছে বলে সবাই পুজো দিতে এসছে আনন্দ করে। যাই হোক, সবাই মাকে মালা দিয়েছে, সেই মালাগুলোকে বৌদি আর মা এই ভাই সাজিয়ে দিচ্ছে। ওদিকে ঠাকুর মশাইও তোড়জোড় করছে। দেখো সাজানোর পর দেখেছো আমাদের মাকে কি সুন্দর লাগছে দেখতে। দেখো এবার বেলপাতার মালাটাও লাস্টে বৌদি পরিয়ে দিল, খুব সুন্দর লাগছে। যাই হোক, মুগ্ধ হয়ে গেলাম মায়ের রূপ দেখে। এইবারে সব রেডি হয়ে গেছে। দেখো সবাই মোটামুটি অর্ধেক পুজো হয়ে গেছে বন্ধুরা, পুরোটা তো দেখাতে পারলাম না। এবারে সবাই যারা যারা উপোস করেছিল তারা অঞ্জলি দিচ্ছে। অঞ্জলি হয়ে যাওয়ার পর এইবারে 108টা যে প্রদীপ, সবাই যে যার মনস্কামনা জানিয়ে প্রদীপগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। দেখো সবাই যে যার মতো সবাই আমরা জ্বালিয়েছি প্রদীপ। বাড়িতে যত মানুষ ছিল সবাই একটা দুটো করে আমরা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। দেখো খুব আনন্দ হয় বন্ধুরা বাড়িতে পুজো হলে, সত্যি অনেক দিন পর আবার একটা পুজো হলো বাড়িতে। যাই হোক, মা কালীর পুজো দেওয়ার ইচ্ছা আমারও ছিল, কিন্তু আমার ছেলের এক্সাম চলছিল বলে আমি দিতে পারলাম না, খুব খারাপ লাগছে। এবারে যজ্ঞ হবে, যজ্ঞের ব্যবস্থা হচ্ছে, ঠাকুরমশাই সব কিছু বুঝিয়ে নিচ্ছে। যা যা নিয়ম টিয়ম আছে। যাই হোক বন্ধুরা, পুজোটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরমশাইও খুব সুন্দরভাবে পুজোটা আমাদের সম্পন্ন করেছে। এত মনমুগ্ধ হয়ে গেছিলাম ঠাকুর পুজো দেখতে দেখতে। যাই হোক বন্ধুরা, বেশিক্ষণ থাকতেও পারিনি আমি, যেহেতু নেক্সট দিন ছেলের আবার এক্সাম ছিল। আমি আবার ব্যারাকপুর থেকে সোজা টলিগঞ্জ চলে আসি ছেলেকে নিয়ে, ছেলের এক্সাম ছিল বলে। খুব ভালোভাবে আনন্দ করতে পারলাম না, যতটুকুনি টাইম ছিলাম ততটুকুনি টাইমই খুব মজা করেছি। বাড়ির পুজোতে যেতে পেরেছি, এটাই হলো সবথেকে বড় কথা। বাড়ির পুজো দেখতে পেরেছি। ব্লগটা একটু হয়তো বড় হবে, তোমরা কিন্তু দেখো প্লিজ, তোমাদের ভালো লাগবে। দেখো যজ্ঞের আগুন জ্বলে গেছে, এইবারে যজ্ঞ হবে, মায়ের যজ্ঞের আগুন অনেক দূর উঠেছিল। খুব ভালো পুজো হয়েছে, সুন্দরভাবে পুজো হয়েছে। আমার দিদা যা চেয়েছিল, আমার দিদার মনের কামনা পূর্ণ হয়েছে। সে হয়তো নেই, কিন্তু সে এক জায়গা থেকে নিশ্চয়ই দেখছে তার নামে যে পুজোটা হয়েছে, সে নিশ্চয়ই খুব খুশি হবে। তার যে পুজোটা বাকি ছিল, তার মানসিকের যে পুজোটা। যাই হোক, দেখো বন্ধুরা কত দূর আগুনটা উঠেছে। দেখো সত্যি এটা দেখলে মনটা জুড়িয়ে যায়, মন মুগ্ধ হয়ে যায়। খুব সুন্দরভাবে পুজো হয়েছিল। আমার মামা যত সদ্য ভোগ দিয়েছিল সব কিছু দিয়ে মাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে। নাড়ু, পাটিসাপটা, অন্নভোগ, সব রকম কিছু আয়োজন করা হয়েছিল। যত রকমের সিজনাল ফল সব কিছু দিয়ে, তার ক্ষমতা দিয়ে, যতটা তার ক্ষমতা ছিল সব কিছু পরিপূর্ণ দিয়ে মামা মামি পুজোটা খুব সুন্দরভাবে করেছে। যাই হোক, দেখে ভীষণই ভালো লেগেছে। দেখো সবাই আমাদের ফ্যামিলি, অনেক রাত হয়ে গেছিলো, পুজো শেষ হয়েছিল প্রায় রাত 1টা বাজে। তখন কেউ খুব একটা বাইরের লোক ছিল না, আমরা সব নিজেরাই ছিলাম। কিছু পাড়া প্রতিবেশী ছিল, তারা বসেছিল, তারা পুরো পুজোটা দেখেছে। যারা উপোস করেছে তারা ছিল।
দেখো ও যজ্ঞ হয়ে গেল, এবারে যজ্ঞের আগুন নিভিয়ে দিচ্ছে। ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা, যেহেতু ছেলের এক্সাম নিয়ে ব্যস্ত ছিলাম, তাছাড়াও শরীরটাও খুব একটা ভালো ছিল না বন্ধুরা। তোমাদেরকে দেবো করে আর দেওয়া হয়নি। দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাইরা চলে গেছে, শেষ পুজো। দেখো এইবারে মা মাসি টাসি সব মায়ের প্রসাদ নিয়ে বসেছে, সবাইকে বিতরণ করছে, যে কজন আমরা বাড়ির লোক ছিলাম। অন্নভোগটা মাখা হয়েছে। যাই হোক বন্ধুরা, ভালো করে দেখো, লাইক দিও, সাবস্ক্রাইব